গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। মানে আজকের রোদটা কিন্তু একদমই কম, তাই সকাল সকাল একদম ভিতরের উঠোনে চলে এসেছি আর এখান থেকেই দাঁড়িয়ে তোমাদের সঙ্গে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করছি। তো চলো দিনটাকে শুরু করা যাক। আজকের ডেটটাই তো তোমাদেরকে বলা হয়নি। আজকে হলো 24শে মে, শনিবার, আর এখন ওরকম সময় হয়ে গিয়েছে সকাল 10টা। গতকাল যে ব্রাউন ব্রেড পিনাট বাটার কিনলাম, আজকে কিন্তু সেটা দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো। তো আমাদের যেহেতু টোস্টার নেই, তাই মাইক্রোওয়েভের গ্রিল অপশনে কি করে ব্রেড গুলোকে টোস্ট করা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে গ্রিলের হাই র্যাকটা নিয়ে নিয়েছি, ব্রেড গুলো এরকম সুন্দর করে সাজিয়ে মাইক্রোওয়েভে দিয়ে তারপর গ্রিল অপশনে ক্লিক করে 2 থেকে 3 মিনিট মতো আমি এগুলোকে সেঁকে নিয়েছি। এক পিঠ একদম সেঁকা হয়ে গিয়েছে, উল্টে দিয়ে সেম প্রসেসে কিন্তু আবার গ্রিল অপশন ক্লিক করে 2 মিনিট দিয়ে সেঁকে নেবো। এটা করতে গিয়ে ঘটে গেছে একটা অঘটন, ছ্যাঁকা লেগে গিয়েছে দেখো। তাই প্রবীর তাড়াতাড়ি করে টুথপেস্ট দিয়ে দিল, যার জন্য অনেকটা রিলিফ পেয়েছি। আমারই অসাবধানতার জন্য। গ্লাভস কিন্তু ছিল, কিন্তু আমি না পরেই খালি হাতে বের করতে গিয়েছি, আর ভীষণ গরম ছিল। এভাবে একবার তোমরা টোস্ট করে দেখবে, একদম ক্রাঞ্চি হয়, মানে টোস্ট বিস্কুট যেরকম হয় ঠিক কিন্তু ওই রকমই হয়ে যায়। আর যাদের টোস্টার আছে, আর যাদের টোস্টার বা মাইক্রোওয়েভ কিছুই নেই, তারা কিন্তু নর্মাল চাটুতেই কিন্তু সেঁকে নিতে পারো। এটা যেমন টেস্টি ঠিক তেমনই কিন্তু হেলদি। এবারে পিনাট বাটারটা টোস্ট করা ব্রেডের উপরে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, একদম স্প্রেড করে দিচ্ছি। আর ওদিকে কিন্তু কলাগুলোকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর একটা ব্রেডের মধ্যে আমি কি করলাম, একটু হানি নিয়ে সেই ব্রেডটাতে আমি লাগিয়ে নিলাম। এবারে কলার স্লাইস গুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আমাদের স্যান্ডউইচ ইজ রেডি। এবারে জাস্ট কাট করে নেব, তাহলেই কিন্তু হয়ে গেল। আর একটু ডেকোরেশনের জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য প্রত্যেকে একটু মধু ছড়িয়ে দিলাম। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর যারা ট্রাই করেছো তারা তো জানো এটা কতটা বেশি টেস্টি হয়। দুজনে মিলে এবারে আমরা ব্রেকফাস্টে এনজয় করছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আজকে এমনিতেই ব্রেকফাস্ট করতে বেশ লেট হয়ে গিয়েছে, ওই রকম ধরো 10:30 বাজতে যায় এখন। আজকে নিজের জন্য একটু সাবুর খিচুড়ি বানাবো, তাই পাড়ার দোকান থেকে একটু সাবু আনিয়ে নিয়েছি। অল্প করেই আনিয়ে নিয়েছি, কারণ বেশি আনিয়ে রাখলে না কখন খাওয়ার মন হবে না, তখন আবার পড়ে থেকে জিনিস নষ্ট হবে। তাই অল্প করেই আনিয়ে রেখেছি, যখন ইচ্ছা হবে তখন বানিয়ে খেয়ে নেবো। ডালিয়াটায় না পোকা ধরে গিয়েছে, আসলে অনেক দিন ধরে জিনিস রাখলে না এরকমই হয়। সুজির কৌটোর সুজিটাতেও দেখছি পোকা ধরে গিয়েছে। আর এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, নেনুয়ার তরকারি হচ্ছে, মাছের ঝোল করব। বাহ, শান্তির একটা বৃষ্টি। বেশিক্ষণ হবে না। গরম জল কি বলো? বৃষ্টির জলও গরম? তাহলে আকাশ থেকে কি গরম জল পড়ছে নাকি? আরে আমাদের ছাদের জল আসছে। ভিজবে নাকি? না, এখন আমার অনেক কাজ বাকি, এখন ভিজে গেলে হবে না। কিন্তু এই বৃষ্টিটাতে কতক্ষণ আমি শুধু তাই ভাবছি, একটু কিন্তু পরিবেশটা ঠান্ডা হচ্ছে না, সেই যে একটা গুমটু মার্কা গরম সেইটা রয়েছে। তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানি। আমি এটাতে কারণ হাত ধোয়া মুখে ধোয়া হয়ে গিয়েছে সব। আর এই যে নেটটা দেওয়ার কারণে না অনেকটা কিন্তু জলের ছাড়া। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম বৃষ্টিটা অনেকটা সেভ হয়, কিন্তু অনেকটা কিন্তু সেভ হচ্ছে, ধুলো টুলো অনেকটা সেভ হচ্ছে। চলো বৃষ্টি তো বৃষ্টির মতো হোক, আর আমি আমার মতো সংসারের কাজকর্ম করি। প্লাস্টিকের বোতল আজকে থেকে ব্যবহার করব না, কালকে থেকে ব্যবহার করব। তার আগে বোতলগুলো খুব ভালো করে ক্লিন করতে হবে, আর একদিন পুরো জল ভরে রেখে দেব। তারপর সেই জলটা চেঞ্জ করে, মানে পরিষ্কার জল যেটা অ্যাকোয়াগার্ড থেকে ভরবো। তো এইভাবেই কিন্তু বোতলগুলোকে ইউজ করব বলে একদম আনপ্যাক করে নিলাম। আর একদম কলে গিয়ে ধোবো, মানে বাইরের টিউবওয়েল কলে গিয়ে ধোবো, তাহলে খুব ভালো করে আমি পরিষ্কার করতে পারবো। এমনি বোতল ক্লিন থাকে, তবু একটু পরিষ্কার করে নেওয়াটা বেশিই ভালো। প্লাস্টিক যে একটা স্মেল থাকে না, সেটা একদম চলে যাবে। ওয়েদারের এই তালবাহানা ঠিক নেই, তাই আর জামা কাপড় কিছুই কেচে দিলাম না। দেখতে দেখতে মে মাসটাও চলে যাচ্ছে। আগামী মাস মানে জুন মাসের 15 তারিখে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। সেটা নিয়েও কিছু প্ল্যানিং রয়েছে, অনেক মজা করব। সবটাই তোমরা ব্যাক টু ব্যাক ব্লগে জানতে পারবে। আমাদের ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ তোমরা ফলো করো। আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও আমার হয়ে গিয়েছে, আর খিচুড়ি বানানোও কিন্তু হয়ে গিয়েছে। আজকে শুধু 2 রকম সবজি ছিল, আলু পটল দিয়ে খিচুড়িটা বানিয়েছি। দিন ধরে হ্যান্ড ওয়াশটা ভরবো করে ভরাই হচ্ছে না, মনেই থাকে না। তারপর যখন হাত ধুতে আসি দেখি কন্টেনারটা খালি। আর এই যে বড় একটা প্যাক কিনে রাখি, এটাতে কিন্তু অনেকটা সেভ হয়। মানে নর্মাল কন্টেনার কেনার থেকে এরকম বড় প্যাক কিনলে মোটামুটি 3-4 বার তো হয়েই যায়। সাদা বেসিন একটু যদি ময়লা পড়ে দেখতে কিন্তু খুব খারাপ লাগে, তাই একেবারে বেসিনটাও সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। নর্মাল স্ক্রাবার দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়।
আচ্ছা, তোমরা বেসিন পরিষ্কার করার জন্য কি আলাদা কোনো লিকুইড ব্যবহার করো? অবশ্যই কিন্তু যদি করে থাকো আমাকে কমেন্ট করে জানিও। এই করতে করতে বেলা প্রায় এখন 1টা-1:30 বাজতে যায়। চলো তাড়াতাড়ি গিয়ে চান ধান করে নিই। বৃষ্টির ওয়েদার, তাই কি বললাম যে গরম কিন্তু কমছে না। তাড়াতাড়ি চান ধান করে, এই সময় মোটরের জল যা গরম থাকে না, মানে কি বলবো। বৃষ্টি হচ্ছে বলে আজকে কিন্তু বাইরে বসেই লাঞ্চটা করছি। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে ভাত, মাছের ঝোল, নেনুয়া দিয়ে চিংড়ি মাছের তরকারি আর গরম গরম বেগুনি ভেজে নিয়েছি। আমি বেগুনি আর ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাবো। এই যে আমাদের সাবুর খিচুড়ি, আর এখানে স্যালাড রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দুইজন মানুষ কিন্তু দুই রকম রান্না বান্না। প্রবীর ওইদিকে ভাত মাছের ঝোল খাচ্ছে, আর আমি এদিকে কিন্তু খিচুড়ির থালা সাজিয়ে নিয়েছি। এরকম বৃষ্টির ওয়েদারে খিচুড়ি হলে, মানে সেটা চালের খিচুড়ি হোক বা সাবুর খিচুড়ি হোক, আলাদাই কিন্তু ভালো লাগে। হ্যালো হ্যালো, কে? ও সন্ধেবেলায় যে কি দারুণ একটা হাওয়া দিচ্ছে, অসাধারণ একটা হাওয়া দিচ্ছে। অন্ধকারে তোমরা দেখতে পাবে না। দেখো আজকে সকালে খাবার তৈরি করতে গিয়ে কি হয়েছে দেখো। আরে এটা যদি তেল টেল ছিটকাতো ফোসকা পড়তো, কিন্তু এটা তো আমার কারেন্টের ওই শিকে লেগেছে না মাইক্রোওয়েভে। গ্লাসটা পড়লে এটা হতো না। হ্যাঁ দেখো পুরো দাগ হয়ে কি অবস্থা হয়েছে দেখো অবস্থা। কিন্তু ওই সঙ্গে সঙ্গে যেহেতু আমি টুথপেস্টটা দিয়ে দিয়েছি, আরে ওটা আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ আমি বলছি তুমি দিয়ে দিয়েছিলে, তার জন্য কোনো ব্যথা কিছু নেই। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওখান থেকে চাউমিন নিয়ে এসেছিল, হাফ প্লেটই এনেছে এগ চাউমিন। তো বাইরে বসে এখন এই সুন্দর ওয়েদারে, মানে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে তোমাদের যেটা দেখালাম, এই সুন্দর ওয়েদারে এখন চাউমিনটা এনজয় করা যাক। আর আমার গলা শুনেই বুঝতে পারছো ভয়েস ওভার যখন দিচ্ছি আমার এত ঠান্ডা লেগে গিয়েছে, মানে ঠান্ডা গরমে না ঠান্ডা লেগে গিয়েছে। এসির মধ্যে থাকছি ঠান্ডা, বাইরে বেরোচ্ছি গরম। ইস, ক্যামেরা সব ধরা পড়ে গেল কিন্তু। কি করবো, ঠান্ডা লেগেছে। তা এত সর্দি হয়ে গেল কি করে আমি বুঝতে পারলাম না, পুরো ঠান্ডা গরমের জন্য। কি বলছিলে বন্ধুদের বলবে? হ্যাঁ, কালকের ভিডিওটাই আমি পোস্ট করেছি, মানে তোমরা যেটা দেখেছো সেটা হচ্ছে, মানে যেটা তোমরা আজকে দেখেছো সেটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, মানে দুই শাশুড়ি মায়ের জন্য কি নিয়ে যাব তোমাদের কাছ থেকে সাজেশন চেয়েছিলাম। আর এত ভালো কোইন্সিডেন্স যে আমার মনের কথা এবং তোমাদের মনের কথা একদম পুরো মিলে গিয়েছে। আমিও এই দুটো অপশনই মোটামুটি ভাবছিলাম। তোমরা বলেছো কি যে ভাইরাল শাখা পলা যেগুলো হয় ওইটা, আর না হলে কি পলা আংটি। তো আমার মধ্যে এই দুটো কনফিউশন ছিল যে এই দুটোর মধ্যেই কিছু একটা নিতে হবে। তো আবার ইউটিউবে আমি দেখছি অনেকে কমেন্ট করেছো আমি তো খুব কিপটে দিয়া লাইফস্টাইল। আচ্ছা, আমার পারকতা অনুযায়ী আমি যেটা করছি বা যেটা করব বলে ভাবছি সেটা আমার মতোই থাকুক। তোমাদের পারকতা যদি থাকে বা তোমাদের সেরকম যদি থাকে এবিলিটি, তাহলে তোমরা তোমাদের শাশুড়ি মায়ের জন্য মায়েদের জন্য করো, আলাদা করে বলার তো কিছু নেই। একদম তো ঠিক আছে। তো আমরা যেরকম এবং আমার শাশুড়ি মা যেরকম বা আমার বাপের বাড়ির মারা যেরকম, তারা সবটাতেই খুশি। দেখো গিফটটা কিন্তু বড় জিনিস না, এই যে একটা আন্তরিকতা, এই যে একটা ভালোবাসা, এটাই সব থেকে বড় জিনিস। তো যারা বোঝা তারা তো আমার সাপোর্টার রয়েছে, আর খুব কম সংখ্যক কিছু মানুষ রয়েছে যারা এই ধরনের কমেন্ট করছো, অবশ্যই করতে পারো। যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি আমি, সেহেতু ভালো খারাপ মিলিয়েই কিন্তু থাকতে হবে। তো যাই হোক, ওই পলা বা আংটির মধ্যেই আমরা কিছু একটা কিনবো। বিয়েতে আমি খুব বেশি ডিক্লেয়ার করব না, তার কারণ হচ্ছে ওই শাশুড়ি মা কাকিমা, বিশেষ করে কাকিমা বেশি ভিডিও ফলো করে ডেইলি। তাহলে সারপ্রাইজ ব্যাপারটা থাকবে। সারপ্রাইজ তো বুঝেই যাচ্ছে এই দুটোর মধ্যে কোন জিনিস, কিন্তু কোন জিনিসটা কিনছে, কেমন ডিজাইন, সেটা একটুখানি সারপ্রাইজ থাক, সেটা ওখানে গিয়েই তোমাদেরকে ভালো করে দেখাবো। তো এটাই ব্যাপার, তোমাদেরকে বলার ছিল। হঠাৎ করে এতটা টায়ার্ড লাগছে, মানে এতটা শরীরটা খারাপ লাগছে, মানে গা ম্যাচ করছে। আমি প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছি, যখন খিদে পাবে উঠে খেয়ে নেবো। অলরেডি এখন কটা বাজে গো? 10:30। 10:30 বেজে গিয়েছে, কারণ আমাকে উঠে এডিটটা করতে হবে। হয়তো কালকের ভিডিওটা যেতে লেট হতে পারে, কিন্তু প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে। আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, কিন্তু আবার ফ্যান ছেড়ে রেখেছি। এই দেখো ফ্যান ছেড়ে রেখেছি, কিন্তু এসি ছাড়তে পারছি না। এমনিতেই কারেন্ট আসা যাওয়া করছে, আর পুরো ওই যে গা ম্যাচ, মানে থার্মোমিটারে এই জ্বর উঠবে না, কিন্তু জ্বরটা চলে এসছে। তো চলো আজকে শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে ব্লগটাকে এন্ড করছি। কোনোদিন এইভাবে করি না, তাড়াতাড়ি যেন ওই ঠান্ডা লাগা ব্যাপারটা কমে যায়। যতবারই আমি দেখেছি বাংলাদেশে যাওয়ার আগের টাইম হয় বা বাংলাদেশে যাই, তখনই এরকম ঠান্ডাটা লেগে যায়।
তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। হাসি মুখে ভিডিওটাকে এন্ড করলাম, বাই।